ইরানে হামলা ও আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় গর্জে উঠেছে লেবানন। প্রতিশোধের আগুনে জ্বলছে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলকে লক্ষ্য করে শক্তিশালী রকেট ও ড্রোন ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যা সরাসরি আঘাত করে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে। হিজবুল্লাহর দাবি, খামেনি হত্যার প্রতিশোধে এ হামলা করে তারা। তবে রকেট ভূপাতিত করার দাবি করে ইসরায়েল। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, লেবানন ও জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলা চালানো হয়েছে। আরও জানায়, ইসরায়েল গেল 15 মাস ধরে বিনা চ্যালেঞ্জে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলা বন্ধ এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে তাদের পিছু হটতে বাধ্য করার সতর্কতা হিসেবে এ হামলা করেছে তারা। তবে হিজবুল্লাহর হামলার কঠোর সমালোচনা করে দায়িত্বহীন বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবানন জুড়ে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের রাজধানী বৈরুত সহ হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণে দাহিয়ের শহরে হিজবুল্লাহর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহকে ইসরায়েলের জন্য কোনো হুমকি হবার সুযোগ দেয়া হবে না। লেবাননের প্রতিটি হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেয়া হবে।